জীবনে সুন্দরভাবে বাঁচতে গেলে বা থাকতে গেলে টাকার অবদানটা কতটা আমরা সবাই কিন্তু জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তবে আজকের ভিডিওটি আমি কোনো নাস্তা বা কোনো কিছু দিয়ে শুরু করিনি। আজকে এখানে আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করেছিলাম। সকাল থেকে ও কিছুই খায়নি, সেজন্য ওকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম। আর এভাবে করেই কিন্তু আমি ওকে নুডলসটা রান্না করে দিই প্রায় সময়। এভাবে একটু পানি দিয়ে সিদ্ধ করে দিলেই কিন্তু মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু খেয়ে নেয়। আর নুডলসটা ওর কিন্তু অনেক বেশি পছন্দের। তারপর তাহসানের বাবা কিছু কোয়েল পাখির ডিম, একালি মুরগির ডিম নিয়ে আসছিল। এগুলিও সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। এই মাসে আর তাহসানের জন্য বেশি করে ডিম আনা হয়নি, কেননা তার দাদুর বাড়ি থেকে ডিম, দুধ, কলা এসব দিয়ে দেবে, তার জন্য আর ডিমটা আর কিনে নেওয়া আসা হয়নি। আর দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম না পাওয়া গেলে সবসময় কিন্তু কোয়েল পাখির ডিমটা তাহসানকে খাইয়ে থাকে। আর এখানে শুধুমাত্র একালি মুরগির ডিম পাওয়া গেছিল, তো ওইটাই আর কি তাহসানের বাবা নিয়ে আসছিল। আর তাহসানের জন্য তার সাথে কোয়েল পাখির ডিমও নিয়ে আসছিল। যেহেতু আর দেশি মুরগির ডিম বেশি পাওয়া যায়নি, তার জন্য কোয়েল পাখির ডিমও নিয়ে আসছিল। তো ওগুলোকে আমি ধুয়ে তারপর একটু শুকিয়ে নিয়ে এখন আমি নর্মাল ফ্রিজে সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম। আর অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালানো যায় বা অল্প টাকার মাঝে কিভাবে এক মাস চলা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিই তার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব। যদি এই উপায়গুলো মেনে চলো তাহলে কিন্তু কম টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও কিন্তু টাকা জমানো সম্ভব হয়ে থাকবে। আমি যে উপায়গুলো মেনে প্রতি মাসে অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নিই, তো ওইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা সংসার খরচ কমাতে হলে কিন্তু রুম ভাড়াটা অবশ্যই কমাতে হবে। অল্প টাকার মাঝে কিন্তু রুম ভাড়া নিয়ে থাকতে হবে, তবেই কিন্তু সংসার খরচ কমানো যাবে বা কম টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নেওয়া যাবে। তো কমের মাঝে বাসা ভাড়া নেওয়া যায় ততই কিন্তু সংসার খরচটা কমে যায়। সংসারের অর্ধেক টাকা কিন্তু আমাদের বাসা ভাড়াতেই চলে যায়। যারা নাকি আমরা বাসা ভাড়া নিয়ে থাকি তাদের কিন্তু অর্ধেক টাকা বাসা ভাড়াতেই চলে যায়। তো ওখান থেকে কিন্তু কখনোই সম্ভব না কোনো টাকা জমানো বা অল্প টাকা দেওয়ার মাঝে। তো বাসা ভাড়াটা যদি একটু কমের মাঝে নেওয়া হয় তাহলে কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। আমার যেহেতু বাসা ভাড়াটা অনেক অল্প, তো ওই জন্য কিন্তু আমি সংসার থেকে অনেক টাকাই সেভ করতে পারি বা জমাতে পারি। দ্বিতীয়ত আমরা যে শুকনো বাজারগুলো করি, তো ওটা যদি এক মাসে করে নিই বা 15 দিনে বা এক সপ্তাহে খানেক একসাথে করে নিই, সবচেয়ে ভালো হয় যদি এক মাসের বাজারটা একসাথে করে নেওয়া হয়, তাহলেও কিন্তু ওখান থেকে কিছু টাকা বেঁচে যায়। ওভাবেও করে কিন্তু সংসার খরচটা কমে যায়। আর যদি প্রতিদিন বাজারগুলো করা হয় তাহলে কিন্তু যাতায়াত খরচ আছে, তার সাথে একটা একটা করে যদি জিনিস আনা হয় তাহলে কিন্তু দোকানদাররাও জিনিসের দামটা একটু বেশি করে রাখে। একসাথে যদি সব বাজার করে নিয়ে আসা হয় তাহলে কিন্তু দোকানদাররা অনেক ছাড় দিয়ে থাকে। তো ওইভাবে করেই কিন্তু সংসার খরচ কমানো যায় বা অল্প টাকা দিয়ে সংসারটাকে চালানো যায়। আমি কিন্তু প্রতি মাসের বাজারটা একসাথে করে নিই, তোমরা সবাই কিন্তু জানো। সেজন্যই কিন্তু অল্প টাকা দিয়ে আমি সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আর সবজির বাজার যদি প্রতিদিন না করে সপ্তাহে একদিন করা হয়, তো সেখান থেকেও কিন্তু খরচটা কমে যায়। আর মাছ মাংসের বাজার যদি এক সপ্তাহ বা 15 দিন বা এক মাসেরটা করা একসাথে করে নেওয়া আসা হয় তাহলেও কিন্তু ওখান থেকে
খরচটা কমে যায়। অল্প টাকা দিয়ে অনেক জিনিস নিয়ে আসা যায় বা কিছু টাকা হলেও কিন্তু বেঁচে যায়। তো ওভাবে করেই কিন্তু সংসার খরচটা আমি কমিয়ে থাকি। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালে তবেই কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে চালানো যায়। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবজি কেটে নিয়েছি। এখন হচ্ছে দুপুরের রান্নাটা এখানে বসিয়ে দিলাম। আজকে দুপুরে ডাল রান্না করব, তার সাথে হচ্ছে আলু, সিম, টমেটো দিয়ে মাছ রান্না করব। আর ডালটা কিন্তু আমার ঘরে প্রতিদিনই রান্না করতে হয়, কেননা আমার ছেলে কিন্তু ইদানিং ডালটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর ডাল ছাড়া কিন্তু ও ভাতটা খেতে চায় না। যতটুকুই খাই তো একটু ডাল হলে কিন্তু খেতে চাই। তো ওই জন্যই কিন্তু আমি প্রতিদিনই কিন্তু ডালটা রান্না করি। সব ভিডিওতে দেখাই না, তো যেদিন কিন্তু সময় থাকে তো ওই দিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে ডালটা আমি রান্না করে নিয়েছি। আর চুলাটাকে কিন্তু আমি উল্টে দিয়েছি, কেননা অল্প গ্যাস, আর এভাবে চুলাটাকে উল্টে দিলে কিন্তু অল্প গ্যাস দিয়েও খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। তারপরে এখানে হচ্ছে আমি মাছের তরকারিটা বসিয়ে দেব। এখানে যেহেতু একটু গ্যাসটা আসছে, তার জন্য হচ্ছে এখানেই রান্নাটা করে নিচ্ছি। আর ইলেকট্রিক চুলাতে রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তার জন্য যদি একটু গ্যাস থাকে তাহলে কিন্তু ঝটপট করে এখানেই রান্না করে নেওয়ার চেষ্টা করি। সংসারের কিছু উপায় মেনে চললেই কিন্তু সংসার খরচ কমানো সম্ভব হয়। আর পৃথিবীতে বাঁচতে গেলে বা ভালো থাকতে গেলে টাকাটা কত বেশি গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সবাই জানি। যাদের টাকা নেই, যারা ইনকাম করতে পারে না, তারা যে কত কষ্টে থাকে শুধুমাত্র তারাই জানে। আমরা তো মোটামুটি খেয়ে পরে থাকতে পারি, আর যারা নাকি আমাদের থেকেও একদম নিম্ন, তারা তো অনেক বেশি কষ্ট। তো ওরাই কিন্তু জানে টাকা ছাড়া থাকাটা যে কতটা কষ্ট। তার জন্যই কিন্তু চেষ্টা করি সংসার খরচটা কমিয়ে বা অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে কীভাবে একটু একটু করে টাকাটা জমাতে বা জমিয়ে রাখতে ভবিষ্যতের জন্য। তো ওই চেষ্টাটাই কিন্তু সব সময় করে থাকি। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো আমি কিন্তু অল্প টাকা দিয়েই সব সময় সংসারটাকে চালিয়ে নিই। আর যেহেতু আমার বেবিটা এখনও অনেকটাই ছোট, তো ওইভাবে কিন্তু আমার সংসারে তেমন খরচটা লাগে না। তো তার জন্যই কিন্তু এখনই সুযোগ আমার যে কিছু টাকা জমিয়ে রাখা। তার জন্যই কিন্তু সংসার খরচটা অল্পের মাঝে চালিয়ে তো ওইখান থেকে কিছু টাকা করে জমিয়ে রাখি। এই তো এখানে হচ্ছে মাছগুলো কষিয়ে তারপর হচ্ছে সিম, আলু, টমেটো একসাথেই দিয়ে দিয়েছি। আমি কিন্তু সব সময় তরকারিতে টমেটোটা, সিম, আলু যাই বলো যেটা দিয়ে রান্না করি, টমেটোটা আগে দিয়ে ফেলি। তো টমেটোটা গলে গেলে আমার কাছে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে শীতের দিন সবথেকে বেশি পছন্দের খাবার হচ্ছে আমার এই যে সিম, আলু, টমেটো দিয়ে তরকারি রান্না করলে। এই তরকারিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর অন্য কোনো সবজি তেমন একটা খেতে ভালো লাগে না। এই তো দুপুরের রান্নাবান্না শেষ করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।